প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা ইউটিউব চ্যানেলে। ভারতের সামরিক কৌশলে এক বড় পরিবর্তনের ইঙ্গিত। শুধু যুদ্ধক্ষেত্রে নয়, এখন আকাশপথেও অস্ত্র রপ্তানির নতুন যুগ শুরু করতে চলেছে ভারত। এই মুহূর্তে ভারতের মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফটের সংখ্যা ২০০ প্লাস। তার মধ্যে হেভি ওয়েট বা মিলিটারি যানবাহন বহন করার সক্ষমতাযুক্ত এয়ারক্রাফট আছে ১২টির মতো। আইএএফ এর নতুন এমটিএ মিডিয়াম ট্রান্সপোর্ট এয়ারক্রাফট শুধু সেনা বা লজিস্টিক্স সাপোর্ট নয়, এবার এটি হতে পারে ভারতের ডিফেন্স এক্সপোর্টের গেম চেঞ্জার। কিন্তু প্রশ্ন হলো কেন? কেন হঠাৎ করে অস্ত্র পরিবহনে এত জোর? কার বিরুদ্ধে এই কৌশল? আর এর প্রভাব পড়বে কোন কোন দেশে? স্ক্রিনে দেখুন, এ বিষয়ে সংবাদ মাধ্যমে ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে। চলুন পুরো বিষয়টা গভীরভাবে বুঝে নেওয়া যাক। আর কমেন্টে লিখুন ভারত মাতা কি জয়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য। সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী ভারত এখন নতুন একটি ৫০ থেকে ৬০ টনের মিডিয়াম ট্রান্সপোর্ট এয়ারক্রাফট এমটিএ আনার পরিকল্পনা করছে। বর্তমানে ভারতীয় বিমান বাহিনীতে রয়েছে সি-130 সুপার হারকিউলিস, সি-17 গ্লোবমাস্টার এবং এএন-32। কিন্তু সমস্যা হলো সব মিশনের জন্য বড় বিমান দরকার হয় না। আবার ছোট বিমান দিয়ে ভারী অস্ত্র বহন করা যায় না। এখানেই আসে এমটিএ। এটি হবে মাঝারি সক্ষমতাযুক্ত, দ্রুত ডিপ্লয়মেন্ট এবেল, সেনসিটিভ মিলিটারি কার্গো বহনে সক্ষম বিমান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ওয়েপন এক্সপোর্ট ডেলিভারি প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহারযোগ্য। ভারত এখন শুধু নিজের জন্য অস্ত্র তৈরি করছে না, সে এখন বিশ্বের অন্যতম অস্ত্র রপ্তানিকারক হতে চাইছে। উদাহরণস্বরূপ বলতে পারি ব্রহ্মোস মিসাইল ফিলিপিন্স, আকাশ মিসাইল সিস্টেম, পিনাকা রকেট লঞ্চার সিস্টেম আর্মেনিয়া, ফিলিপিন্স বা ভিয়েতনাম বিভিন্ন দেশে আগ্রহী। এমনকি ফ্রান্সও আগ্রহী এই অস্ত্র কেনার জন্য। কিন্তু বড় সমস্যা ছিল ডেলিভারি। কারণ সমুদ্র পথে সময় বেশি লাগে, সেনসিটিভ টেকনোলজি ঝুঁকিতে থাকে, যুদ্ধ পরিস্থিতিতে দ্রুত ডেলিভারি অসম্ভব হয়ে পড়ে। তাই এখন ভারত বলছে ওয়েপন শুধু বানালেই হবে না, দ্রুত পৌঁছাতেও হবে। এই সিদ্ধান্ত শুধু প্রযুক্তিগত নয়, এর পিছনে রয়েছে বড় জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজি। চীন তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ দিয়ে প্রভাব বাড়াচ্ছে। পাকিস্তান, আফ্রিকা, দক্ষিণ পূর্ব এশিয়ার অস্ত্র সরবরাহ করছে চীন। ভারত চায় এই প্রভাবের পাল্টা জবাব দিতে। ইন্দো প্যাসিফিক অঞ্চল, দক্ষিণ চীন সাগরের উত্তেজনা, তাইওয়ান ইস্যু এবং এশিয়ান দেশগুলোর নিরাপত্তার উদ্বেগে এই পরিস্থিতিতে ভারত এই ফাঁকটাকে কাজে লাগাতে চায়। ভারত যদি দ্রুত অস্ত্র সরবরাহ করতে পারে, তাহলে এই দেশগুলোর কাছে এসে যাবে ট্রাস্টেড সিকিউরিটি পার্টনার। এদিকে আমেরিকার সাথে সম্পর্ক এবং আমেরিকা অস্ত্র কিনছে ভারতের কাছ থেকে। কোয়াড এলিয়েন্স, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি। আমেরিকাও চায় ভারত আঞ্চলিক শক্তি হয়ে উঠুক, যাতে চীনের বিরুদ্ধে ব্যালেন্স তৈরি হয়। এই এমটিএ শুধু একটি বিমান নয়, এটি একটি স্ট্র্যাটেজিক লজিস্টিক ওয়েপন সিস্টেম। এর মাধ্যমে দ্রুত যুদ্ধ সরঞ্জাম পাঠানো যাবে, যুদ্ধক্ষেত্রে রিয়েল টাইম সাপোর্ট দেওয়া যাবে, অ্যালাইজ দেশগুলোকে এমার্জেন্সি সাপ্লাই দেওয়া সম্ভব হবে। সবচেয়ে বড় কথা, এটি ভারতের সফট পাওয়ার এবং মিলিটারি পাওয়ার দুই বাড়বে। ভবিষ্যতে আমরা দেখতে পারি ভারত হয়ে উঠবে টপ 5 আর্ম এক্সপোর্টার। দক্ষিণ এশিয়া ও আফ্রিকার প্রভাব বৃদ্ধি, চায়না ও ইন্ডিয়া ইনফ্লুয়েন্স আরও বাড়বে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এয়ার ডেলিভারি অফ ওয়েপন হবে নতুন স্ট্যান্ডার্ড। ভারতের এমটিএ পরিকল্পনা শুধু একটি বিমান প্রকল্প নয়, এটি একটি গ্লোবাল পাওয়ার। এটি দেখিয়ে দেয় ভারত এখন শুধু নিজের নিরাপত্তা নয়, বিশ্ব রাজনীতির খেলার বড় ভূমিকা নিতে প্রস্তুত। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিও সম্বন্ধে আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভারতের কি করা উচিত? ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিওপলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই